ঠিক আছে। ঠিক আছে। বাবারে আমার বড় পুত্রে আমারে ঘর করোনার লাই আমার জায়গা আমার বাড়ি আমার সবকিছু হেদারে ভাগযোগ করে দিবা পড়ো আমি 1 ঘন্টা জায়গা রাখছি আমি ঘর করে থাকুম সেই জায়গাতে জোর করিয়া এই ঘর ভাঙ্গা লাগছে। আপনার বড় ছেলের নাম কি? বড় ছেলের নাম রাজু ঘোষ। আপনার নাম কি? পুতুল ঘোষ। বাড়ি কোন জায়গায়? সারাসীমা রামকৃষ্ণ কলোনি। আমরা এখন কি হয়েছে, আমরা কি করছে? আমি আমারে ধাক্কাইয়া ধাক্কাইয়া আমি ঘরটা সবারই কথা অনুযায়ী আমি ঘরটা ভাঙছি। ভাঙার পরে হে আইয়া আমারে কয় মাগি দি তুই কি কারণে আমার ঘর ভাঙলি আমি কঠোর পরিশ্রম করি আমি এই ঘর তুলছি তুই কইছি যে তুই কার কথায় ঘর তুলছি তোর জায়গা তুই তুলছি তুই আমি থাকবো কই আমার জায়গা কই। আপনার বড় ছেলে কইছে? হ্যাঁ মাগি দি তোর মারি আমি জেলে যাবো তোরে 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 জেলতা মারুম আমি তোরে জেলতা মারুম এই কথা কইছে পরে ধাক্কাইয়া ধাক্কাইয়া আমারে একবার হালাইছে তুলসীর বেদি দুইবার হালাইছে গদ্দুয়ারের সিঁড়ির মধ্যে পালার লগে বাড়ি খাইয়া আমার মাথা উঠে গেছে। এরপরে যাই আমি গাড়িটাও চাইছি মানে পাড়া প্রতিবাসীর কাছে যাবো টাইম নিয়ে আমারে আবার ঘরে নিয়ে ঢুকাই আমারে যাচ্ছি যাচ্ছি তো মারিয়ে এলাম। পাশে একটা বউ ছিল পাশের বাড়ি বোঝা কয় রাখো রাখো রাজু এমন করো না ও খবরদার সাক্ষী দিবেন তো খুব খারাপ হইব খুব খারাপ হইব সাক্ষী টাক্ষী দিলে আইলে কোনো কথা কইবেন খুব খারাপ হইব। এই প্রথম করছে নাকি আরো করছে? এই প্রথম করছি মূলত কি কারণে মার? দেওয়া সত্ত্বেও আমার 1 ঘন্টা জায়গা আমি রাখছি রাখার পরে আমি আর ঘর করি না করুন সে আপনার বার্তা দেয় না খাওয়া খাওয়া না ভরণ পোষণ তো দেয় না এটা পাড়া প্রতিবাসী সালিশ মিলাইছি সালিশে কইছে দে তোর মারে 1,500 টাকা দুনো ভাইয়ে 1,500 দে তোর মারে জাস্ট ঘরটা করে দে তোর মা থাক। এখন কি মামলা করছেন? হ্যাঁ মামলা করছেন? না এখনো করছি না চিকিৎসা চিকিৎসার পরে করুন এখনো করছি না। কার বিরুদ্ধে মামলা করবেন? আমার খুঁতের বিরুদ্ধে করুন। নাম কি? রাজু ঘোষ। আর তার সাথে কি আর কেউ আছিল? হ্যাঁ হ্যাঁ বউ নাম কি? ছেলের বোন নাম কি? পিঙ্কু ঘোষ যে বণিক ঘোষ। কিসে কত? আমি তো আগরতলায় থাকা আমি আইসলাম জানতে মাও থাকে আমার জোরে জোরে। মাও থাকে আমার এখানে এরপরে মারা একটা খবর দিচ্ছে যে আমার বড় ভাই মা জায়গাটা নিতে মা আসছে আয়া এবার পাড়া প্রতিবেশীর সাথে কথা কইয়া মা সবাই কইছে যে তোমার জায়গা কেমনে হ্যাঁ করবে হ্যাঁ তো 1,500 টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ এরপরে সবাই কইছে ঘরটা মা ভেঙে মা ঘরটা ভেঙে লাগছে এর আজকে দুপুরবেলা আমার মা ভাঙছিল আমি আসছিলাম না বুঝতাম এরপরে আমি 16টার সময় আবার কোথাও ছিলাম এখানটা মা ফোন করলে আমার বড় ভাইয়ে আয়া মারধর শুরু করেছে এবং মায়েরা মারে ঘরের ভিতরে দরজা বন্ধ করে আটকে রেখেছে। এরপরে আমি যথারত এবার আমি তো জানি হ্যাঁ একটু আমি আমার 2-3 বন্ধু নিয়ে আমি একটা বন্ধু ওরা চলা আমার ওই 2-3 বন্ধু ছিল আমরা মুড়ি গেছিলাম। এরপরে আমি আইসি আর আওয়ার পরে এবার দেখি যে মারে ঘরে বন্ধ করে রাখছে মা ঘর থেকে কাঁদতেছে গেট বাইরে দিয়ে খেলে দিয়ে দিচ্ছে। তারপর আমি মারে লইয়া রাস্তাতে আইসি আইয়া পাড়াবতী এসে ডাকছি পাড়াবতী এসে কেউ আইসে না একজন গাড়ি আইসে আমি হসপিটালে লইয়া যাবো আমি মারলিয়া হসপিটালে আইসি এবং মার চিকিৎসা চলতেছে আমি এর মধ্যে শুনতেছি যে আমার বড় ভাইয়ের বউ এবং এর শ্বশুরবাড়ির লোকেরা আমার নামে পাল্টাকে আমি বলে পোলাপান দিয়া এর মানে হেরে আর হের বড় মারি ফেলে গেছে এটা বইয়া হেরা কেস করে আমি শুনতেছি। আমি এরপরে আমি মার চিকিৎসা দিয়ে হসপিটালে ব্যস্ত আমি রেস্টে দিতে পারতেছি না আমি আশ্রম দিয়েছি। ঠিক আছে।